ওয়েলকাম টু এ নিউ লেকচার ইন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে নিয়মিত বিএসসি ম্যাথামেটিক্স অনার্স বা মেজরের বিভিন্ন টপিকের উপর ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ইউনিভার্সিটিতে, সেটা ক্যালকাটা বা কল্যাণী বা বর্ধমান, ডাব্লিউবিএসইউ বা বিদ্যাসাগর, যে কোনো ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর বা অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমাদের চ্যানেল খুবই হেল্পফুল। আচ্ছা, আমাদের ক্যালকুলাস পোর্শনে যে টপিকটা চলছে সেটা হচ্ছে আর্ক লেন্থ অফ এ প্লেন কার্ভ। আর্ক লেন্থ অফ এ প্লেন কার্ভ মানে হচ্ছে তোর, তার মধ্যে আমাদের কার্টেসিয়ান, প্যারামেট্রিক এবং পোলার, সেটা আমি প্রথম দিনই বলেছি, তিনটে পার্টে আমাদের জিনিসগুলো রয়েছে, অর্থাৎ তিনটে টাইপের কার্ভের উপর জিনিসটা করতে হবে। আমাদের কার্টেসিয়ান কার্ভের আর্ক লেন্থ বার করার জন্য সেটা আমরা দুটো ক্লাস অলরেডি করেছি এবং কার্টেসিয়ান কার্ভ সংক্রান্ত যাবতীয় যা যা অঙ্ক হয় তার মধ্যে সলভ করেছি, আরো যা পাবো সেগুলো করিয়ে দেবো। কিন্তু আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে প্যারামেট্রিক কার্ভের আর্ক লেন্থ কি করে বার করব। প্যারামেট্রিক কার্ভ মানে হচ্ছে এক্স এবং ওয়াই দিয়ে যেমন কার্টেসিয়ান ইকুয়েশনে থাকে সামথিং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এইটা যে ইকুয়েশন সেটা একটা সার্কেলের ইকুয়েশন, কিন্তু সেটা হচ্ছে সার্কেলের একটা কার্টেসিয়ান ইকুয়েশন, সার্কেলের কার্টেসিয়ান ইকুয়েশন। কিন্তু যদি এটাকে আমরা প্যারামিটার দিয়ে লিখি, কোনো একটা সামথিং টি দিয়ে বা থিটা দিয়ে যদি লিখি, তাহলে সেই জিনিসটা কিরকম আসছে, সেটা হচ্ছে এ ইকুয়ালস এক্স ইকুয়ালস টু এ কস থিটা বা এ কস টি, ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা। এইভাবে যদি এক্সপ্রেস করি তাহলে কিন্তু এই কার্ভটা জেনারেট করছে। কি করে করছে? সামথিং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এবং সেখান থেকে যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই আমরা, তাহলে কিন্তু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে ওয়ান দিয়ে দিচ্ছে আমাদের। সাইন স্কোয়ার থিটা কত দিচ্ছে? ওয়ান দিচ্ছে, তার মানে স্কোয়ার পেয়ে যাচ্ছে। তার মানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সার্কেলের ইকুয়েশনটা রয়েছে, সেই ইকুয়েশনটাকে কিন্তু আমরা একটা প্যারামিটার থিটা রেসপেক্টে এক্সপ্রেস করতে পারছি। থিটাটা কি? থিটা হচ্ছে একটা প্যারামিটার। প্যারামিটারটাকে সাধারণত থিটা অথবা টি দিয়ে ডিনোট করে থাকি। তো যখন এক্স এবং ওয়াই কে এরকম অন্য একটা প্যারামিটারের রেসপেক্টে এক্সপ্রেস করে ইকুয়েশনটাকে বলছি, তখন সেটাকে বলছি প্যারামেট্রিক ফর্মে রয়েছে ইকুয়েশনটা। ইকুয়েশনটা প্যারামেট্রিক ফর্মে রয়েছে, তার মানে এখানে এক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এফ অফ টি বা এফ অফ থিটা, অ্যান্ড ওয়াই ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ জি অফ টি বা জি অফ থিটা। ঠিক আছে, সেটা এক্সপ্রেস করার পর আমরা সেখান থেকে কি করে তার আর্ক লেন্থটা বার করবো। ঠিক আছে, আমরা চাইলে আগের দিন, যেমন আগের ক্লাসে আমরা কার্টেসিয়ানের জন্য ফর্মুলাটা জেনারেট করেছিলাম। কার্টেসিয়ানের জন্য কি ফর্মুলা জেনারেট করেছিলাম? কার্টেসিয়ানের জন্য জেনারেট করেছিলাম হচ্ছে ইন্টিগ্রেশন এ থেকে বি, এবং এই এক্স এর যে লিমিটটা হবে সেটা হচ্ছে এ থেকে বি, ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার, বাইরে ডিএক্স, এটা ছিল হচ্ছে আর্ক লেন্থের ফর্মুলা। তো আমরা যে অঙ্কটা দেওয়া থাকবে এক্স এবং ওয়াই, সেটাকে কার্টেসিয়ান ফর্মে এক্সপ্রেস করে তারপর এই ফর্মুলা দিয়ে করতেই পারি। কিন্তু কার্টেসিয়ানের জন্য আলাদা একটা ফর্মুলা রয়েছে, যে ফর্মুলা দিয়ে আমি ডাইরেক্ট যদি কার্টেসিয়ানে করি, সরি, প্যারামেট্রিকের জন্য আলাদা একটা ফর্মুলা রয়েছে, এবং ডাইরেক্ট যদি আমরা প্যারামেট্রিক ইকুয়েশনটাকে ওই ফর্মুলা দিয়েই করি তাহলে অনেক বেশি সোজা হয়ে যাবে। তাই প্যারামেট্রিকের জন্য আলাদা ফর্মুলা জেনে নেওয়াটাই ভালো। সবসময় কার্টেসিয়ানে করার, প্যারামেট্রিকটাকে কার্টেসিয়ানে কনভার্ট করে তারপর করবো এরকম কোনো মানে নেই। ঠিক আছে, প্যারামেট্রিকের জন্য আলাদা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা এবার শিখবো। এখানে লিখি, লেট the parametric equation let the parametric equation of a curve be parametric equation কি বললাম না, x equals to f of t, কমা দিয়ে লেখা ভালো, কমা y equals to gt।
ঠিক আছে, where t is a real parameter। ঠিক আছে, এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। এক্স ইকুয়াল টু এফ অফ টি এর মানে টি এর একটা কোনো ফাংশন থাকবে এফ অফ টি, এবং ওয়াই ইকুয়ালস টু টি এর একটা ফাংশন জি অফ টি এরকম থাকলো। এটা থেকে আমরা কার্টেসিয়ান ইকুয়েশনে জেনারেট করতেই পারি। তো এরকম যদি থাকে তাহলে টি এর একটা পারফেক্ট রেঞ্জের মধ্যে তার আর্ক লেন্থটা কিরকম হবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে লেখ দেয়ার ফোর but then the arc length of the curve from t equals to ধরলাম t1 to t equals to t2, t এর দুটো ভ্যালুর মধ্যে যদি আমরা আর্ক লেন্থটা বার করি, যেমন x ইকুয়াল টু a থেকে b তে বার করেছিলাম, সেটা x এর দুটো ভ্যালুর জন্য করেছিলাম, কিংবা তারপরে আমরা শিখেছিলাম, পরের ক্লাসে শিখেছিলাম হচ্ছে y এর ভ্যালুর জন্য কি করে করতে হয়। ঠিক আছে, এবং সেক্ষেত্রে dx dt ইউজ করেছিলাম। প্রথম দিন dy dt করেছিলাম x এর রেঞ্জের জন্য করেছিলাম, তারপরের দিন dx dt করেছিলাম y এর রেঞ্জের জন্য করেছিলাম। এবার আমরা করবো হচ্ছে প্যারামেট্রিক কার্ভের জন্য, সেটা t এর রেঞ্জের জন্য, প্যারামিটারটার যে রেঞ্জ সেটার জন্য। ঠিক আছে, ইজ ফর্মুলাটা ভালো করে বুঝবি এবার। সেটা হচ্ছে এস ইকুয়ালস টু, আমি কি করে আসছে দেখিয়ে দিচ্ছি দাঁড়া। এস ইকুয়ালস টু রুট ওভার 1 + dy dx, ফর্মুলাটা তো এটা, 1 + dy dx এর হোল স্কয়ার বাইরে dx। এখন এখানে টি এর যে রেঞ্জটা সেটা হচ্ছে t1 থেকে t2, টি এর যে রেঞ্জটা t1 থেকে t2, হোয়ার পাশে লিখে রাখি হোয়ার ইন্টিগ্রেশন টেকেন অন t equals to t1 to t equals to t2। আমি চাইলে এখানে দিতেই পারতাম, কিন্তু দেওয়াটা একদমই উচিত নয়, কারণ এখানে dx রয়েছে মানে এখানে x এর লিমিটই দেওয়া উচিত, এখানে t এর লিমিটটা দেওয়া উচিত না। কিন্তু এরপরে যদি আমি পুরো জিনিসটাকে dt র আকারে নিয়ে চলে আসতে পারি, তাহলে কিন্তু সেখানে t এর লিমিট আমরা ইউজ করতেই পারবো, তখন আর সমস্যা হবে না। তো সেটা কি করে আনবো, কি করে সেটা আনবো ভালো করে বোঝ এবার। দিস ইকুয়ালস টু রুট ওভার, এই জায়গাটা বেশ সুন্দর, 1 + dy dx, মানে আমরা জানি হচ্ছে dy dt ডিভাইডেড বাই dx dt, তার হোল স্কয়ার। dy dt ডিভাইডেড বাই dx dt করলে আমরা কিন্তু dy dx পেয়ে যাই, সেটা ছোটবেলা থেকে আমরা জানি যে প্যারামেট্রিক ইকুয়েশনে কি করে প্যারামেট্রিক ফর্ম থাকলে সেটার কি করে ডেরিভেটিভ বার করতে হবে। আমরা dy dt বার করতাম, dx dt বার করতাম, ডিভাইড করে দিতাম, তাহলে dy dx পেয়ে যেতাম। আর বাইরে যে dx টা রয়েছে সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, dx টাকে আমি যদি লিখি dx dt সঙ্গে dt, তাহলে ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে গেল। এটা মনে মনে ভাববি যে কেটে যাচ্ছে, কিন্তু কাটা তো যায় না ওইভাবে, dx dt ইন্টু dt রয়েছে, পুরোটা কিন্তু বাইরে, পুরো জিনিসটাই কিন্তু বাইরে রুটের, রুট এত অব্দি এরকম ভাবে লিখতে পারছি। এইবার যেহেতু পুরো জিনিসটা টি এর আকারে চলে আসছে, তাহলে আমি এখানে টি ইকুয়ালস টু t1 থেকে t2 দিতে আর কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমটাতে dx যেহেতু রয়েছে সেটা x এর লিমিটে আসছে। ঠিক আছে, তাই আমি ওটা দিলাম না। এবার ক্যালকুলেশন কর, t ইকুয়ালস টু t1 থেকে t2 রুট ওভার, এটাকে যদি এলসিএম করি তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে dx dt এর হোল স্কয়ার, প্লাস উপরে থাকছে dy dt এর হোল স্কয়ার, এবং নিচে থাকছে হচ্ছে dx dt এর হোল স্কয়ার এলসিএম হয়ে, বাইরে থাকছে dx dt সঙ্গে dt। তাহলে দিস ইকুয়ালস টু
টি ইকুয়ালস টু টি ওয়ান থেকে টি টু, উপরে থাকছে হচ্ছে ডিএক্স ডিটি, শুধুমাত্র উপরে, নট নিচে, ডিভাইডেড বাই ডিএক্স ডিটির হোল স্কোয়ার আছে, আবার এই রুটটাও নিচেও ছিল, তার মানে ডিএক্স ডিটি হয়ে গেল, সঙ্গে এখানে আবার ডিএক্স ডিটি আছেই, এন্ড ডিটি, তাহলে কেটে যাচ্ছে, এখান থেকে কি হচ্ছে, পোর্শনটা কেটে গেল, কেটে গিয়ে শুধুমাত্র কি থাকলো, টি ইকুয়ালস টু টি ওয়ান থেকে টি টু রুট ওভার ডিএক্স ডিটির হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটির হোল স্কোয়ার বাইরে ডিটি। এটা হচ্ছে প্যারামেট্রিকের ফর্মুলা। কি করে আসো সেটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে প্যারামেট্রিকের ফর্মুলা, অ্যাকচুয়ালি কার্টেসিয়ান থেকে চলে আসছে, ঠিক আছে। টি ইকুয়ালস টু টি ওয়ান থেকে টি টু ডিএক্স ডিটির হোল স্কোয়ার ডিওয়াই ডিটির হোল স্কোয়ার হোল রুট বাইরে ডিটি, এটাই হচ্ছে প্যারামেট্রিক কার্ভ দেওয়া থাকলে তার ফর্মুলা, ঠিক আছে, তার ফর্মুলা এটা। তাহলে এক্সাম্পল দিয়ে আমি শুরু করি ডাইরেক্ট, তাহলে বোঝা যাবে। তাহলে ফার্স্ট যে এক্সাম্পলে আমরা চলে আসছি, সেটা হচ্ছে ফাইন্ড দি লেন্থ অফ দি আর্ক অফ দি কার্ভ, ফাইন্ড দি লেন্থ অফ দি আর্ক অফ দি কার্ভ, এক্স ইকুয়ালস টু, একদম বেসিক একটা প্রবলেম নিয়ে শুরু করছি, ই টু দি পাওয়ার সাইন, ই টু দি পাওয়ার থিটা সাইন থিটা, ই টু দি পাওয়ার থিটা কস থিটা, ফ্রম থিটা ইকুয়ালস, থিটার রেঞ্জটাও দেওয়া আছে 0 থেকে π/2, অর্থাৎ টি এর জায়গায় থিটা আছে, কিন্তু টি এর জায়গায় কিন্তু আমাদের এখানে থিটা আছে, তাহলে কিচ্ছু না, এক্স এর ভ্যালু দেওয়া আছে এফ অফ থিটা আকারে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে জি অফ থিটা আকারে, সেটার আমাদের ডিএক্স ডি থিটা এবং ডিওয়াই ডি থিটা বার করতে হবে। দেন ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা করলে আমরা, মানে ওইসব করারই দরকার নেই, ইনফ্যাক্ট ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, রুট ওভার ডিএক্স ডি থিটা স্কোয়ার প্লাস ডিওয়াই ডি থিটা স্কোয়ার বাইরে ডি থিটা, তো থিটার যে রেঞ্জটা দেওয়া আছে 0 থেকে π/2, সেটা বসাবো ইন্টিগ্রেশনে, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে লেখ দি গিভেন সলিউশনটা স্টার্ট করি তাহলে। Given parametric equation of the curve is, given parametric equation of the curve is, কি আসছে সেটা, x equals to e to the power theta sin theta আর y equals to e to the power theta cos theta, তাহলে সেখান থেকে dx d theta বার করি, তাহলে দেওয়ার 4 dx d theta u ইন্টু v মেথডে করতে হবে, তাহলে e to the power theta ডেরিভেটিভ হলো e to the power theta থাকলো, সঙ্গে sin theta প্লাস, আবার e to the power theta কে সেম রেখে sin theta যদি ডেরিভেটিভ করি তাহলে চলে আসবে cos theta। তাহলে যেটুকুনি সিম্পলিফাইড তো আর করা যাবে না, কারণ এটা জাস্ট ই টু দি পাওয়ার থিটা কমন নেওয়া যাচ্ছে, আর কিছু এখন করা যাচ্ছে না। এত কি করলাম, এবার ডিওয়াই ডি থিটা বার করবো, এবার করবো হচ্ছে ডিওয়াই ডি থিটা, নিজেরা ক্যালকুলেশন কর ডিওয়াই ডি থিটার, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার থিটার ডেরিভেটিভ হলো কস থিটা সেম থাকলো, প্লাস ই টু দি পাওয়ার থিটা সেম থাকলো, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা হলো, ইউ ইন্টু ভি মিটাটে, তাহলে দিস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার থিটা কমন চলে গেল, কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের এবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে হচ্ছে তোর থিটা ইকুয়ালস টু 0 থেকে π/2 এর জন্য আর্ক লেন্থটা বের করতে হবে, তাহলে দেয়ার ফোর the length বা the arc length of the curve of the given curve, the arc length of the given curve from theta equals to
0 to theta equals to pi by 2, অর্থাৎ এটা হচ্ছে সেই t1 t2 অর্থাৎ θ1 θ2 এর ভ্যালু এখানে ইজ, সেটা কত হবে না s ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে রুট ওভার ইন্টিগ্রেশন থিটা ইকুয়ালস টু 0 থেকে পাই বাই 2, থিটা ইকুয়ালস টু 0 থেকে পাই বাই 2 ইন্টিগ্রেশন dx d থিটার স্কোয়ার dy d থিটার স্কোয়ার রুট পুরোটার। ঠিক আছে, যেহেতু থিটা দিয়ে অঙ্কটা রয়েছে ভুলেও কেউ টি লিখলে হবে না, কারণ টি এখানে নেই, এখানে কিন্তু সব ডি থিটা এই সমস্ত দিয়ে হবে। এবার আমরা অঙ্কটা স্টার্ট করি, মানে ক্যালকুলেশনটা স্টার্ট করি। তাহলে দিস ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু, তাহলে 0 থেকে পাই বাই 2 রুট ওভার ডিএক্স ডি থিটার ভ্যালু বসবে ওই ই টু দি পাওয়ার থিটা কস থিটা প্লাস সাইন থিটা লিখছি, কিন্তু এটা শুধু ডিএক্স ডি থিটা, কিন্তু ডিএক্স ডি থিটার স্কোয়ার রয়েছে, স্কোয়ার বসলো প্লাস ই টু দি পাওয়ার থিটা কস থিটা মাইনাস সাইন থিটা, এটারও স্কোয়ার হবে এবং বাইরে ডি থিটা হবে, কেউ ডি থিটার উপর আবার রুট চাপিয়ে দিস না, রুটটা কিন্তু ডি থিটার আগেই শেষ। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করাটা খুবই সহজ এখানে, বিকজ সাইন থিটা কস থিটা সুন্দর প্যাটার্নের রয়েছে, ই টু দি পাওয়ার থিটার স্কোয়ার রয়েছে, এখানেও ই টু দি পাওয়ার থিটার স্কোয়ার রয়েছে, সেটা কমন যাবে, সেটা কিন্তু কমন যাবে, টু থিটা হয় কিন্তু আমি লিখছি না, তোদের বোঝার সুবিধার্থে এইভাবে লিখলাম। এর ভিতরে যেটা রয়েছে কস থিটা প্লাস সাইন থিটা তার স্কোয়ার প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা সেটা স্কোয়ার, বাইরে ডি থিটা, এবার ই টু দি পাওয়ার থিটা রয়েছে তার স্কোয়ার রয়েছে, তো স্কোয়ারের উপর আবার রুট রয়েছে, তার মানে ওই ই টু দি পাওয়ার থিটাটা বাইরে চলে যাবে, স্কোয়ারটা উঠে যাবে, স্কোয়ার আর রুটটা মিলে স্কোয়ারটা উঠে যাচ্ছে, তাহলে বাইরে বলতে আবার ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দিস না, কারণ এর মধ্যে একটা থিটা রয়েছে, পুরোপুরি কনস্ট্যান্ট হয়ে যায়নি, থিটা আছে মানে ইন্টিগ্রেশনের ভিতরেই থাকবে, একদম বাইরে চলে যাবে না তা বলে। এবার রুট ওভার, এটা দেখ এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, তোরা ভেঙেও করতে পারিস, কিন্তু ডাইরেক্ট অবজারভেশনের মাধ্যমে তো বুঝতেই পারছি এরকম পড়ে যাচ্ছে, যার ফর্মুলা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যার ফর্মুলা কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে টু ইন্টু এ স্কোয়ার বলতে কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, আবার যেটার মানে হচ্ছে ওয়ান, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান, তাহলে দিস ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু 0 থেকে পাই বাই 2 ই টু দি পাওয়ার থিটা, এটা রুট 2 হয়ে যাচ্ছে কারণ এটা তো 1 হয়ে যাচ্ছে, রুট 2টা কনস্ট্যান্ট, সেটা বাইরে বার করে দে, এবার ই টু দি পাওয়ার থিটার ইন্টিগ্রেশন হবে শুধুমাত্র, এবং ই টু দি পাওয়ার থিটার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার থিটাই আমরা পাবো, 0 থেকে পাই বাই 2 and this is equals to root 2 into, তাহলে থিটার ভ্যালু একবার আপার লিমিট অর্থাৎ পাই বাই 2, একবার লোয়ার লিমিট অর্থাৎ 0 বসে যাবে, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, একদম স্টেপ জাম্প ছাড়া করছি, তোরা ঠিকঠাক করে স্টেপ জাম্প যদি কিছু দরকার করিস মানে করলে করতে পারিস, কিন্তু ভুল করবি না, ব্যাস তাহলেই হলো, ঠিক আছে, ভুল করা থেকে এক লাইন বেশি করে পুরো নাম্বার পাওয়াটা ভালো, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার।
আমার এখানে যেটা বুঝতে পারলাম, শুধুমাত্র প্যারামেট্রিক ইকুয়েশনের বা প্যারামেট্রিক এক্স ওয়াই দেওয়া থাকলে সেক্ষেত্রে তোর ডেরিভেটিভ করতে জানলেই অঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনলি ডেরিভেটিভ যদি জানা থাকে তাহলেই অঙ্ক হয়ে যাচ্ছে, এবং সেটা অবভিয়াসলি জানা আছে, ক্লাস 11-12 থেকে আমরা এগুলো করে আসছি। জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বসিয়ে দিতে হচ্ছে, আর কিচ্ছু না। তো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কিছুটা এরকম, শুরু করা যাক। একই হলেও আমি এখানেই সব সলভ করে দিচ্ছি, বাড়িতে শুধু সেগুলোকেই ভালো করে যদি প্র্যাকটিস করা থাকে তাহলে পরীক্ষায় করে আসা কোনো ব্যাপার না। সব চেনা অঙ্কগুলোই থাকবে এবং সেগুলো পরীক্ষায় অবশ্যই করা যাবে। তো দি গিভেন, বা আগেরটা যা লিখেছিলাম তাই লিখি। কি লিখেছিলাম প্রথম লাইনটা বল। দি প্যারামেট্রিক ইকুয়েশন লিখেছিলাম। হ্যাঁ স্যার, প্রথমে লিখেছিলাম দ্য গিভেন প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য কার্ভ ইজ বলে যেটা দেওয়া আছে। আচ্ছা, একই কথা, প্যারামেট্রিক ইকুয়েশন of the given curve is x equals to e to the power theta sin theta by 2 plus 2 cos theta by 2, and y equals to e to the power theta cos theta by 2 minus 2 sin theta by 2. তো কনসেপ্ট সেম, প্যাটার্ন সেম, তাহলে শুরু করি আমরা। dx d theta বার করি, তাহলে দেওয়ার 4 dx d theta বের করতে হবে ফার্স্ট, এবং সেটা একটু বড় হবে যদিও, কারণ দিয়েছে একটু বড়। তো ই টু দি পাওয়ার থিটার প্রথমে ডেরিভেটিভ করলাম, বাকিটাকে সেম রাখলাম। আবার ই টু দি পাওয়ার থিটাকে এবার সেম রাখলাম, যদিও ই টু দি পাওয়ার থিটার কোনো চেঞ্জ হয় না, তাই জন্য কিন্তু আমরা তোর সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, সেক্ষেত্রে কি হচ্ছে তোর, মানে দেখে বুঝতে পারছিস না কখন সেম রাখছি আর কখন ডেরিভেটিভ করছি। অ্যাকচুয়ালি এখানে এখানে আমি ডেরিভেটিভ করলাম, ধর এটাকে সেম রাখলাম, ঠিক আছে, আর এটাকে আমি ই টু দি পাওয়ার থিটাকে সেম রাখছি আর ডেরিভেটিভ করছি পরের বড় পোর্শনটাকে, সাইন কসটাকে। ডেরিভেটিভ করলে কি আসছে, সাইন থিটা বাই 2, সাইন থিটা বাই 2 মানে হচ্ছে হাফ কস থিটা বাই 2, প্লাস 2 আছে বসালাম, 2 আছে cos থিটা বাই 2 এর ডেরিভেটিভ, তার মানে মাইনাস হাফ সাইন থিটা বাই 2। ঠিক আছে, আশা করি ডেরিভেটিভ শেখাতে হবে না। cos থিটা বাই 2 এর ডেরিভেটিভ হচ্ছে সাইন থিটা বাই 2 মাইনাস, সঙ্গে যেহেতু থিটা বাই 2 আছে তাই তার জন্য একটা চেন রুলের করেসপন্ডিং হাফ চলে আসছে, এবং সেই 2 এর সঙ্গে এই 2 কেটে যাচ্ছে, কাটলে কি সুবিধা হবে, নাকি এখানে ওভারঅল একটা হাফ রয়েছে সেটা কমন নিয়ে নিলে সুবিধা হবে? আচ্ছা দেখি কি হয়, ই টু দি পাওয়ার থিটা তো কমন নি আগে, ই টু দি পাওয়ার থিটা ধর কমন নিচ্ছি, তাতে কি সুবিধা হচ্ছে, এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে ধর 2 আর 2 কেটেই দিলাম, তাহলে সাইন থিটা বাই 2 প্লাস 2 কস থিটা বাই 2 এখানে চলে আয়, এটা হয়ে গেল তাহলে প্লাস হাফ কস থিটা বাই 2। স্যার এটা আসছে ই টু দি পাওয়ার থিটা 5/2 কস থিটা বাই 2 আসছে। হ্যাঁ, সুন্দরভাবে এখানে একটা মাইনাস সাইন থিটা বাই 2 এসে সেটা কিন্তু কেটে যাচ্ছে, সেটা কিন্তু কেটে যাচ্ছে, এবং 2 আর হাফ যোগ করলে হয়ে যায় 5/2, তাহলে 5/2 ই টু দি পাওয়ার থিটা কস থিটা বাই 2, এরকম একটা সুন্দর জিনিস আসছে ছোটখাটো। এবার ডিওয়াই ডি থিটা বার কর এগেন। ডিওয়াই ডি থিটা যদি করি তাহলে কি আসছে,
যেটা ডিওয়াই ডি থিটা করলে আমাদের বুঝতেই পারছি ফার্স্ট পোর্শনটা কেটে যাবে। এবার এটা কি সাইন দিয়ে কিছু একটা আসবে, কি আছে cos থিটা বাই 2 মাইনাস 2 সাইন থিটা বাই 2। তাহলে ই টু দি পাওয়ার থিটাকে প্রথমে ডেরিভেটিভ করলাম, মাইনাস 2 সাইন থিটা বাই 2। এবার ই টু দি পাওয়ার থিটাকে সেম রাখলাম, ভিতরটা ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে মাইনাস হাফ সাইন থিটা বাই 2, আর থাকছে কত মাইনাস 2 ইন্টু, তার মানে হাফ cos থিটা বাই 2 চলে আসবে। সাইন থিটা বাই 2 ডেরিভেটিভ করলে এই টু কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি পড়ে থাকছে, দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা যদি ওভারঅল কমন নিই, তাহলে cos থিটা বাই 2 এখান থেকে cos থিটা বাই 2 মাইনাস একটা আসছে। আচ্ছা, পরে এখানে 2 সাইন থিটা বাই 2 রয়েছে, মাইনাস হাফ সাইন থিটা বাই 2 রয়েছে, মাইনাস cos থিটা বাই 2। এবার সেই cos থিটা বাই 2 কেটে গেল, আর মাইনাস 2 মাইনাস হাফ মানে মাইনাস 5/2 চলে আসছে। সাইন থিটা বাই 2 হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, মাইনাস 5/2 হবে। এবার ফর্মুলায় চলে আসি ডাইরেক্ট, আর কিছু না। থিটা রেঞ্জ দেওয়া আছে, থিটা রেঞ্জ এবার 0 থেকে পাইতে দিয়েছে, তাহলে দেয়ার ফোর the arc length of the given curve the arc length of the given curve from theta equals to 0 থেকে পাই is s equals to integration theta equals to 0 থেকে পাই root over dx, একই ফর্মুলা, dx d theta squared plus dy d theta square, বাইরে হচ্ছে d theta, not dx not dy, only d theta। ভ্যালুগুলো বসাবো, থিটা ইকুয়ালস টু 0 থেকে পাই রুট ওভার, এটা হচ্ছে ই টু দি পাওয়ার থিটা ইন্টু 5 বা 5/2 ই টু দি পাওয়ার থিটা cos থিটা বাই 2 তার আবার স্কোয়ার প্লাস 5/2 ই টু দি পাওয়ার থিটা মাইনাস 5/2 ই টু দি পাওয়ার থিটা সাইন থিটার স্কোয়ার, সাইন থিটা বাই 2 এর স্কোয়ার, বাইরে হচ্ছে ডি থিটা। এরকম যখন হলো, এখান থেকে আমরা কি পাচ্ছি, দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন থিটা ইকুয়ালস টু 0 থেকে পাই, একটা জিনিস পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 5/2 এর স্কোয়ার একটা পাচ্ছি, তার আবার রুট পাচ্ছি, তার মানে 5/2 পেলাম। দেখ এবারে যখন যেহেতু মাইনাস আছে স্কোয়ার আছে, মাইনাসের স্কোয়ার করলে প্লাসই হবে, তাহলে মাইনাসটার এখানে কোনো আর এক্সট্রা ভূমিকা নেই, ঠিক আছে, মাইনাসটা অ্যাবজর্বই হয়ে যাচ্ছে টোটাল কেসে। 5/2 স্কোয়ার হবে, আবার রুট হবে, তার মানে 5/2 বেরিয়ে আসবে,
ই টু দি পাওয়ার থিটার স্কোয়ার হবে আবার রুট হবে, দুই জায়গাতেই কমন টমন নিয়ে বেরিয়ে আসছে। পরে কি থাকছে, রুট ওভার কস স্কোয়ার থিটা বাই 2, এটুকুনি পড়ে থাকছে, যার ভ্যালু আবার 1। ঠিক আছে, এটার ভ্যালু আবার হয়ে যাচ্ছে কত, 1। তাহলে দিস ইকুয়ালস টু 5/2 টা কনস্ট্যান্ট বাইরেই রাখি, এটার ভ্যালু 1 হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন থিটা ইকুয়ালস টু 0 থেকে π/2, মানে 0 থেকে পাই ই টু দি পাওয়ার থিটা, আর ওটা আমার কাছে 1 থাকছে, কেন অনলি ই টু দি পাওয়ার থিটার ইন্টিগ্রেশন, যেটা কিনা ই টু দি পাওয়ার থিটাই। তার মানে 5/2 ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার কোনো কিছুর পরে 0 মানে সেটা 1ই হয়ে গেল। ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে 1। তার মানে কত আসলো, দিস ইকুয়ালস টু 5/2 ই টু দি পাওয়ার পাই মাইনাস 1, তাই তো? ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট অঙ্ক। Determine the arc length of the arc of the cycloid x equals to a into theta plus sin theta a into 1 minus cos theta। এটাকে বলা হয় সাইক্লয়েড বলা হয়, দেখতে কিছুটা তোর লুপের মতো এরকম ভাবে ফর্ম করে বা উল্টো করে এইভাবে ফর্ম করতে পারে। ছবিটা এঁকে দিচ্ছে একবার, ডিটারমাইন দি আর্ক লেন্থ অফ দি আর্ক অফ দি সাইক্লয়েড এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, এরকম ভাবে রয়েছে। তাহলে সলিউশনটা স্টার্ট কর। The given parametric equation, but the parametric equation of the given curve, বা এখানে সাইক্লয়েডে বলতে পারি, যেহেতু নামটা রয়েছে দেওয়া, না দেওয়া থাকলে বলার দরকার নেই। is x equals to আর y equals to a into 1 minus cos theta। Measured from the origin to any point থিটা ইকুয়ালস টু থিটা 1, যে কোনো একটা পয়েন্ট থিটা ইকুয়ালস টু থিটা 1 এর পর্যন্ত, জিরো থেকে, অরিজিন থেকে মানে থিটা ইকুয়ালস টু 0 থেকে থিটা ইকুয়ালস টু থিটা 1 পর্যন্ত আমাদের আর্ক লেন্থটা বার করতে বলছে। তো কিচ্ছু না, আগে ওই সমস্ত পরে আগে ডিএক্স ডি থিটা এগুলো বার করি। নাও ডিএক্স ডি থিটা ইকুয়ালস টু থিটা প্লাস সাইন থিটা মিন্স, এটা তো কনস্ট্যান্ট, আগের বার নয় ই টু দি পাওয়ার থিটা তোর কনস্ট্যান্ট ছিল না, থিটা ছিল বলে সেখানে আমি একবার সেম রেখে অন্যটার ডেরিভেটিভ একবার ডেরিভেটিভ করে অন্যটাকে সেম রেখেছিলাম, কিন্তু এখানে এটা তো কনস্ট্যান্ট, ফলে এটা নিজের মতোই থাকবে, ডেরিভেটিভ শুধু এটুকুনিই হবে, থিটার ডেরিভেটিভ 1, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। আর ডিওয়াই ডি থিটা করি, এটা সেম, 1 এর ডেরিভেটিভ 0, কস থিটার ডেরিভেটিভ হচ্ছে, মাইনাসটা মাইনাস থাকলো, কস থিটার জন্য এগেন একটা মাইনাস সাইন থিটা ডেরিভেটিভ হিসেবে আসলো, তার মানে এ সাইন থিটা থাকলো। তো ডিএক্স ডি থিটা ডিওয়াই ডি থিটা আমরা পেয়ে গেলাম। এইবার
এই দুটো যখন পেয়ে যাচ্ছি ডিএক্স ডি থিটা এবং ডিওয়াই ডি থিটা, তাহলে ফর্মুলা তো আমাদের জানা আছে রুট ওভার ডিএক্স ডি থিটা স্কোয়ার প্লাস ডিওয়াই ডি থিটা স্কোয়ার, তার ইন্টিগ্রেশন হবে থিটা ইকুয়ালস টু, এখানে যা দিয়েছে 0 থেকে θ1 পর্যন্ত করব, কোনো ভ্যালু এখানে পারফেক্ট দিয়ে দেয়নি, যেটা দিয়েছে সেটা পর্যন্ত করব। তাহলে দাস লিখতে মানে দেয়ার ফোর, স্যার বলছি আগের গুলোর মতন সেম লিখলে হবে না? ওই দ্য আর্ক লেন্থ অফ দ্য হ্যাঁ গিভেন সাইক্লয়েড। ওটাই লিখবো, দি আর্ক লেন্থ of the given cycloid from the origin, that is origin মানে হচ্ছে এখানে থিটা ইকুয়ালস টু 0 থেকে থিটা ইকুয়ালস টু θ1, একটা যে কোনো একটা পয়েন্ট দিতে থিটা ইকুয়াল টু θ1 পর্যন্ত করতে বলছে। ইজ কোয়েশ্চেনে দেওয়া আছে থিটা ইকুয়াল টু θ1 টা, যা দেওয়া থাকবে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে সেটা অবশ্যই করবো। একটা এক্সাম্পল এটা হয়ে যাক, তারপর একটা এটারই একটা করেসপন্ডিং একটা এক্সাম্পল দিয়ে দেবো, যদি θ1 এর কোনো একটা ভ্যালু দেওয়া থাকে তাহলে কি করবো। তো থিটা ইকুয়ালস টু 0 থেকে থিটা ইকুয়ালস টু θ1 ইজ কেস ইকুয়ালস টু ধর ইন্টিগ্রেশন, তাহলে থিটা ইকুয়ালস টু 0 থেকে θ1 root over dx d theta square dx d theta square plus dy d theta square, তাই তো বাইরে হচ্ছে d theta, this is equals to 0 থেকে θ1 root over dx d theta তো বেরোলো a into 1 plus cos theta, আর ওটা হচ্ছে a sin theta, cos theta পুরোটা স্কোয়ার প্লাস a sin theta স্কোয়ার, বাইরে d theta। এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, কমন আসবে, এবং যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা কমন আসবে রুটের ভিতরে, তাহলে স্কোয়ারটা যখন রুটের বাইরে বেরোবে তখন কিন্তু এ হয়ে বেরিয়ে যাবে। ভিতরে পড়ে থাকছে 1 প্লাস কস থিটার স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা তো কনস্ট্যান্ট, একদম বাইরে রাখতেই পারি 0 থেকে θ1। এবার 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার রয়েছে প্লাস সাইন স্কোয়ার থিটা রয়েছে, এটাকে যদি আমরা ব্রেক করি তাহলে কি আসছে, তাহলে 1 স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা থাকছে, যার মধ্যে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার মিলিয়ে আবার একটা 1 পাচ্ছি। তাহলে একটা 1 ছিল 1 স্কোয়ারের জন্য, আর কস স্কোয়ার সাইন স্কোয়ার মিলিয়ে আর একটা 1 আসছে। কিছু স্টেপ না করলেও হবে, কিন্তু আমি এক্সট্রা এক্সট্রা করছি যাতে তোরা বুঝতে কোনো কনফিউশন না থাকে কোথায় কি করা হলো। পরে যখন পরীক্ষার সময় খাতাটা দেখবি তখন যেন পুরো থারলি বুঝতে পারিস খাতা দেখে।
এটা একটা 2, এখানে একটা 2 আছে, তার 2 কমন আসছে। এবং সেই 2টা যেহেতু স্কোয়ার টোয়ার নেই, তাহলে √2 হয়েই বাইরে বেরিয়ে আসছে, তাহলে a√2 বাইরে বেরোলো। কিন্তু প্রবলেম হচ্ছে আবার এই cos 1 প্লাস cos থিটার রুট আছে। এবার 1 প্লাস cos থিটা মানে কি? 1 প্লাস cos থিটা মানে কি? cos স্কোয়ার থিটা বাই 2 দিয়ে কি লেখা যায়? 2 ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 1 প্লাস cos থিটা। এটা কিন্তু ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা। তাছাড়াও ক্লাস 12 ইন্টিগ্রেশন করতেও বহুবার কাজে লাগে এগুলো। 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু, এটা হচ্ছে তোর সেই অংশকোণ বা সাব মাল্টিপল অ্যাঙ্গেল এবং তোর মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। এখান থেকে আরেকটা তার মানে √2 বেরিয়ে আসছে। তাহলে cos স্কোয়ার থিটা বাই 2 এবং রুট আছে, তার মানে শুধুমাত্র cos থিটা বাই 2 পড়ে থাকলো। তো √2 মানে কি 2a, আর এদিকে √2, দুটো √2 গুণ করলে অবভিয়াসলি √2 স্কোয়ার হবে, এবং √2 স্কোয়ার মানে অবভিয়াসলি 2, রুটও আছে স্কোয়ার আছে, তার মানে 2। ঠিক আছে, এগুলো একদম বাচ্চাদের ক্যালকুলেশন। তো cos থিটা বাই 2 মানে হচ্ছে ইন্টিগ্রেশন করছিস, ইন্টিগ্রেশন করলে sin থিটা বাই 2, যেহেতু এখানে থিটার সঙ্গে হাফ রয়েছে তাহলে বাই একটা হাফ আসবে, ইন্টু হাফ না, ইন্টু হাফটা তোর ডেরিভেটিভ করলে আসে, ইন্টিগ্রেশন করলে বাই আসে। তাহলে এখানে কত হচ্ছে 2a, আর নিচে যেহেতু হাফ রয়েছে সেই 2টা কিন্তু পাশে গুণ হয়ে যাচ্ছে। তার মানে 4a, থিটা 1 বসালে sin থিটা 1 বাই 2, আর 0 বসালে তো 0, sin 0 মানে তো 0, মানে অনলি sin থিটা বাই 2 ই আসছে, sin থিটা 1 বাই 2। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ইউনিট লিখতে পারিস প্রত্যেকটাতেই, লেখা হচ্ছে না কিন্তু ইউনিট লিখতে পারিস, আর্ক লেন্থটা ইউনিট দিয়ে লিখতেই পারিস, এটা লেখা উচিত হয়েছে। তাহলে 4a sin থিটা 1 বাই 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যদি থিটা 1 এর কোনো ভ্যালুও থাকে তাহলে আমরা এরকম নর্মালি করে যাবো, থিটা 1 এর ভ্যালু বসাবো, মানে ভ্যালু দিয়েই একবারে করবো, অসুবিধা কিছু নেই। 0 থেকে ধর পাই আছে, এখানে পাই বসিয়ে বসিয়ে করে যাব। এই লাস্টে যখন আসবো এখানে, এখানটা একবারে পাইটা বসিয়ে দেবো, থিটা 1 না বসিয়ে পাই বসাবো, থিটা 1টা ইন্ট্রোডিউস করেই দরকার নেই তখন। আর কেউ যদি টোটালটা থিটা 1 ধরে করে লাস্টে থিটা 1 এর জায়গায় পাই বসায় তাতেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেমন ধর এখানে একটা রিমার্ক করে রেখে দে, অনেক সময় বলে সাইক্লয়েডের একটা আর্কের লেন্থ বার করতে, একটা লুপের লেন্থ বার করতে, সেটা কি করে পাবি? জাস্ট আমি একটা রাফ একটা ডায়াগ্রাম আঁকছি। অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় এখানে সেটা হচ্ছে, এরকম একটা লুপ হয়, সাইক্লয়েড এরকম একটা লুপ হবে, এরকম একটা হবে, এরকম হবে, এরকম চলতে থাকবে। এদিকেও তাই, এরকম ভাবে হয়, এদিকেও চলতে থাকে। এবং এই যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো কত হয়, যেমন ধর এটা হচ্ছে 0, ঠিক আছে, তারপর যখন আসবো এইরকম জায়গাতে তখন থিটার যে ভ্যালুটা এই পোর্শনে,
আচ্ছা আমি উপরে উপরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। থিটা ইকুয়ালস টু পাই, তারপর থিটা ইকুয়ালস টু আবার 3 পাইতে গিয়ে আসবে, এরকম ভাবে চলতে থাকে। এক্ষেত্রে এটা উল্টো দিকে কি হবে, থিটা ইকুয়ালস টু মাইনাস পাই, থিটা ইকুয়ালস টু মাইনাস 3 পাই এন্ড সো অন। ঠিক আছে, তো যে কোনো একটা আর্কের যদি লেন্থ বার করতে বলে, ধর আমি এইটুকুনি লেন্থ বার করছি, এইটুকুনি লেন্থ ধর আমি বের করছি, তাহলে এই লেন্থটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এবার যে কোনো একটা লুপ বললে কিন্তু হয় এটা, নয় এটা, নয় এটা, এরকম ভাবে বের করছি। তো ধর আমি যদি এই লুপটাই বের করতে চাই, তার জন্য এইটুকুনি যদি বের করি, বের করে যদি 2 দিয়ে গুণ করি তাহলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি করছি, লেন্থ of one loop of the cycloid, length of one loop of the cycloid is কি আসবে দেখ, তাহলে ইকুয়ালস টু 2 ইন্টু, তুই এইটুখানি করছিস ধর, লুপ বলতে এটা কিংবা এটা কিংবা এটা, যে কোনো একটা লুপের যদি করিস তাহলে এইটুকুনি করছিস ধর, এইটুকুনি করার জন্য দুদিকটা যেহেতু সিমেট্রিক, ঠিক আছে, দুদিকটা যেহেতু সিমেট্রিক তার মানে তুই কি করছিস, 0 থেকে পাই পর্যন্ত নিলি, নিয়ে ডবল করে দে, তাই তো পুরোটা পেয়ে যাচ্ছিস। তাহলে আমরা কি করছি, ইন্টিগ্রেশন থিটা ইকুয়ালস টু 0 থেকে পাই পর্যন্ত নিলাম, তার ডবল করে দিলাম, ভিতরে যেটা থাকছে সেটা হচ্ছে রুট ওভার ডিএক্স ডি থিটা স্কোয়ার। এখন ডিএক্স ডি থিটা স্কোয়ার ডিওয়াই ডি থিটা স্কোয়ার যেটা বলছি, সেটা তো অলরেডি আমরা করে রেখেছি থিটা ওয়ান দিয়ে, পাই এর জায়গায় থিটা ওয়ান দিয়ে তো একটা করে রাখাই আছে, সেটাই বসিয়ে দিই, নতুন করে করার দরকার নেই। জাস্ট 4 এ সাইন থিটা 1/2, সেটা তো অলরেডি পাই এর জায়গায় যে কোনো একটা ভ্যালুর জন্য থিটা ওয়ানের জন্য করা আছে, তো সেখানে আমি পাই ভ্যালুটা বসিয়ে দিতে পারি থিটার জায়গায়, থিটা ওয়ানের জায়গায়। এই টুটা বাদ যাবে না, এই টুটা থাকবেই। তাহলে ভিতরে কি থাকছে, 4 এ সাইন থিটা 1/2 আছে, কিন্তু এখানে জাস্ট থিটা ওয়ানের জায়গায় আমার পাই বসিয়ে দিতে হবে, থিটা ওয়ানের জায়গায় পাই বসিয়ে দিতে, তাহলেই কাজ মিটে যাচ্ছে। কারণ থিটা ওয়ান দিয়ে আমি ইন জেনারেল করেইছি, সেখানে শুধুমাত্র পাই বসিয়ে দিই, যেমন ফর্মুলাতে আমরা বসাই। তাহলে এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে 8 এ, পরেরটা বাইরে গেল, গিয়ে 2 এর সঙ্গে গুণ হয়ে 8 হয়ে যাচ্ছে, সাইন থিটা 1/2 মানে হচ্ছে সাইন থিটা ওয়ানের জায়গায় পাই বসিয়ে দিলাম, পাই/2 সাইন পাই/2 মানে 1, সাইন 90 ডিগ্রি, তাহলে 8 এ। ঠিক আছে, কি করে বেরোলো, ঠিক আছে। তাহলে একটা লুপ যদি বার করতে বলে তাহলে এইভাবে করে দিবি। হয়েছে সবার? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ অল সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা 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 এখানে জয়েন করতে চাইবে এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো। তাহলে চলে যাওয়া যাক নেক্সট প্রবলেমে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কটা আমি আর করবো না, এটা তোদের হোমওয়ার্ক থাকবে, কারণ কিছু কাজ না দিলে তোরা আবার করতে পারবি না পরে। সেম নিয়মে এগোবো, ডেরিভেটিভ করবো, ফর্মুলায় বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে।
ফাইন্ড দি পেরিমিটার অফ দি হাইপোসাইক্লয়েড এই কার্ভটার নাম বলছে হাইপোসাইক্লয়েড। ঠিক আছে, এটা যখন এ এবং বিটা সমান থাকে, যখন সমান থাকে অর্থাৎ তখন ফর্মটা হয়ে যায় x⁻2/3 প্লাস y⁻2/3 ইকুয়ালস টু a⁻2/3। তখন সেটার নাম হয়েছিল কি, অ্যাস্ট্রয়েড। পড়ানো আছে, ঠিক আছে। আগের ক্লাসগুলো একদম কোনো চ্যাপ্টার শুরু করলে পরপর ফলো করতে হবে। সব আগে করানো হয়েছে। এটা অ্যাস্ট্রয়েড ছিল এবং তার কি করে আর্ক লেন্থ বার করতে হয় সেটা কার্টেসিয়ানের নিয়মে বার করেছি। কিন্তু আজকে যে নিয়মটা শেখাবো সেটা হচ্ছে প্যারামেট্রিক দিয়ে, এবং সেই প্যারামেট্রিকের নিয়মে কেউ যদি আগের অঙ্কটাও করে তাতেও মিলে যাবে। ঠিক আছে, প্যারামেট্রিকের নিয়মে আগের অঙ্কটা করলেও সেম ভাবে মিলে যাবে, এবং সেটা আমি কাজও দেবো, সেটা নিজেরা বাড়িতে করবি প্যারামেট্রিকের নিয়ম। ঠিক আছে, এটা অ্যাস্ট্রয়েড ছিল। কিন্তু এখন যখন এ আর বিটা আলাদা, তখন সেটাকে বলছে হচ্ছে হাইপোসাইক্লয়েড। তখন সেটার নাম হচ্ছে হাইপোসাইক্লয়েড। যদিও নাম না জেনেও আমরা গোটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারবো, তাতে কোনো অসুবিধা হবে না, এবং পুরো নাম্বারও পেতে পারবো। নাম জানতেই হবে এরকম কোনো কথা নেই, কিন্তু এটা অনার্স পড়ছি বা যাই পড়ি না কেন সেখানে নামটা জেনে রাখা ভালো। সবচেয়ে নাম্বার পাওয়ার জন্যই করতে হবে সেটা নয়। তাহলে স্টার্ট করি। এটা কিন্তু প্যারামেট্রিক, অন্য যে অঙ্কগুলো করলাম সেখানে প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া ছিল, এখানে কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশন না দিয়ে কার্টেসিয়ান ইকুয়েশন দিয়েছে, কিন্তু এটা প্যারামেট্রিক দিয়ে করলে সুবিধা হবে। ফলে এটা প্যারামেট্রিক ইকুয়েশন কি হবে নিজেদের লিখতে হবে। ঠিক আছে, কি করে লিখছি দেখ। সবসময় এরকম টাইপের প্যাটার্ন থাকলে সাইন কস দিয়ে ভাবার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে লিখ দি প্যারামেট্রিক ইকুয়েশন of the given hypocycloid। নাম যেখানে দেওয়া থাকবে কোশ্চেনে সেখানে নাম লিখবি, আর জানলে নাম লিখবি, না জানলে নাম লেখার দরকার, নর্মাল গিভেন কার্ভ লিখে দিবি। ইজ, দেখ তো এটা মেলে কিনা। x ইকুয়ালস টু a cos থিটা, a cos থিটা করলে তো হবে না, a cos কিউব থিটা করি, আর y ইকুয়ালস টু b sin কিউব থিটা। দেখ এটা মিলছে কিনা। কেন মিলছে কিনা বলছি, যেমন ধর এখানে যদি বসাই এটার মধ্যে এবং এটার মধ্যে এক্স ওয়াই এর ভ্যালুটা, তাহলে কি পাচ্ছিস দেখ। তাহলে a cos কিউব থিটা ডিভাইডেড বাই a হোল টু দি পাওয়ার 2/3 প্লাস b sin কিউব থিটা ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার 2/3। এটা করলে 1 আসছে কিনা দেখ, অবভিয়াসলি আসছে। a কেটে যাচ্ছে, b কেটে যাচ্ছে, কেটে কি cos কিউব থিটা আবার 2/3, তার মানে হয়ে গেল cos স্কোয়ার থিটা। কিউব আছে আবার বাইতে একটা পাওয়ারে 3 আছে, মানে 3 কেটে গিয়ে শুধুমাত্র স্কোয়ার পাওয়ারটাই থাকবে, প্লাস সাইন স্কোয়ার থিটা। এই কার্টেসিয়ান থেকে আমরা প্যারামেট্রিক ফর্মটা ধরছি, মানে এই নয় যে যা খুশি তাই ধরে নিলে হবে। প্যারামেট্রিক ফর্মটা অবভিয়াসলি কার্টেসিয়ান ইকুয়েশনকে স্যাটিসফাইড করতে হবে। অর্থাৎ কার্টেসিয়ান ফর্মটা দিয়ে যদি বসাই এক্স ওয়াই এর ভ্যালুটা, যে প্যারামেট্রিকটা ধরলাম সেটা দিয়ে পুরো সেম মানে ইকুয়েশনটা হোল্ড করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, প্যারামেট্রিক মানে যা খুশি ধরে নেওয়া নয়, সেটাকে কার্টেসিয়ানটাকে স্যাটিসফাই করেই ধরা। যেমন ধর আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ধরেছিলাম, প্রথমেই দেখালাম। সেটা হচ্ছে a cos থিটা sin থিটা ছিল, সেটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার কে স্যাটিসফাই করছে, ওই জন্যই ধরা হচ্ছে। dx d থিটা বের করবো একই নিয়মে। dx d থিটা ইজ ইকুয়াল টু a ইন্টু cos কিউব থিটার ডেরিভেটিভ, তার মানে 3টা আগে আসলো, cos স্কোয়ার থিটা থাকলো, ইন্টু cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা ডিউ টু চেন রুল। ঠিক আছে, ডেরিভেটিভ ঠিক করে না করতে পারলে কিন্তু হবে না। তাহলে কত হলো 3a, মানে মাইনাস 3a sin থিটা cos স্কোয়ার থিটা। এবার dy d থিটা বের করি।
সেটা কত হচ্ছে, এটা বি দিয়ে লিখছি, তাহলে বি ইন্টু 3 sin² থিটা আসবে। 3 পাওয়ারটা হয়ে গেল, সাইনের পাওয়ার একটা কমে গেল 2। এবার সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা, তাহলে এটা সিম্পল 3b sin² থিটা কস থিটা। তাহলে এই যে দুটো ভ্যালু পেলাম, এই দুটো ভ্যালু নিয়ে আমাদের এবার ফর্মুলায় বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখি, অ্যাকচুয়ালি এই যে কার্ভটা আগের দিন আমি দেখিয়েছিলাম অ্যাস্ট্রয়েডটা, দেখতে অ্যাস্ট্রয়েডের মতোই হবে, শুধু কিরকম দেখতে হবে, এই সব দিকে যেমন এ ছিল সেই এটা সব দিকে হবে না, এ আর বি মিলিয়ে হবে, অর্থাৎ কিছুটা এরকম লম্বা টাইপ বেরোচ্ছে। ধরলাম বিটা ধর বড়, তাহলে এরকম টাইপের দেখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে পয়েন্ট গুলো আসছে, এটা হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স ড্যাশ, নিচে হচ্ছে ওয়াই ড্যাশ, এই পয়েন্টটা হচ্ছে a,0, এই পয়েন্টটা হচ্ছে 0,b, এটা হচ্ছে -a,0, এটা হচ্ছে 0,-b, whenever a আর b টা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, মাঝখানে 0 রয়েছে, অরিজিন রয়েছে, এটা হচ্ছে সেই হাইপোসাইক্লয়েডটা, যার প্যারামেট্রিক কোঅর্ডিনেট হচ্ছে a cos কিউব থিটা, b sin কিউব থিটা। তো সেটার ক্ষেত্রে আমাদের ধর আমরা প্রথম এই যে ফার্স্ট হাফে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যে আর্ক লেন্থটা আমরা পাচ্ছি, অর্থাৎ এইটুখানি পোর্শন, এই পোর্শনটুকু ধর বের করছি, আমাকে টোটালটাই চাইছে কিন্তু বের করছি প্রথমে এইটা। ঠিক আছে, এটা বের করে আমি 4 দিয়ে গুণ করে দিচ্ছি, জাস্ট এইটুকুনি বের কর, করে 4 দিয়ে গুণ করে তাহলেই তো অ্যান্সার পেয়ে যাবি। তাহলে আমি এইটুকুনি পোর্শন বের করছি, তাহলে কর এখানে, স্যার তাহলে বল। বলছি এ বিটা ইকুয়াল না ইকুয়াল নয়? কোন এবিটা? এবিটা আলাদা, আর এই একটু ভালো করে ছবিটাতে বল, মানে হাইপোসাইক্লোয়ের ছবিটাতে? ছবিটাতেও আলাদাই কর। ঠিক আছে, এখানে দেখে হয়তো সমান মনে হলো কিন্তু এটা আলাদাই। ঠিক আছে, কিছুটা এরকম টাইপের হবে, স্যার এরকম তাহলে টাইপের। যদি আলাদা হয়, আলাদা হলে তাহলে কি করে সিমেট্রিক ভেবে 4 দিয়ে গুণ করবো একদিকটা বার করে? আচ্ছা, নিজেরাই দেখ, এটা এটা যদি এ আর বি যদি আলাদাও হয়, এইটুখানি পোর্শনের যা লেন্থ, এটার ক্ষেত্রেও তো এখানে এ আর বি আছে, তাহলে সেমই হবে। এটার ক্ষেত্রে তো এখানে এ আর বি আছে, তাহলে সেমই হবে। এটার ক্ষেত্রে তো এখানে এ আর বি আছে, তাহলে এটাও সেমই হবে। কথাটা বোঝা গেল? এ থাকলে যেমন সেম হতো, আমার যদি এটার ক্ষেত্রে হুম ভাবি, হুম, তাহলে বুঝতে এখানে পেরেছি। এ আছে, বি আছে, এখানে প্রত্যেকটাতে এ বি করে করেই আছে, তার মানে সেমই আসবে। তাহলে এখানে লিখি, তাহলে দি আর্ক লেন্থ of the cycloid, সাইক্লয়েড লিখিস না, হাইপোসাইক্লয়েড অ্যাকচুয়ালি, বা আর্ক লেন্থ অফ দি কার্ভ লিখে দে, অত লিখতে হবে না। আর্ক লেন্থ অফ দি কার্ভ in the first quadrant, that is ফার্স্ট কোয়াড্রেন্ট মানে এখান থেকে এতটা, এখান থেকে এতটা মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 0 থেকে π/2, 0 থেকে π/2 তে, that is theta equals to থিটা ইকুয়ালস টু 0 থেকে π/2। এত অব্দি নিলে তোর পাই, এত অব্দি নিলে হচ্ছে 3π/2, এত অব্দি নিলে হচ্ছে 2π। ঠিক আছে, এখানে হচ্ছে থিটা ইকুয়ালস টু পাই, এখানে হচ্ছে 3π/2,
ঘুরে যখন টোটালটা আসবে তখন হচ্ছে এখানটা 2 পাই, অর্থাৎ 360 ডিগ্রি যেটাকে আমরা বলি, অর্থাৎ ঘুরে আসলে 360 ডিগ্রি কভার করে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। তো যাই হোক, থিটা ইকুয়ালস টু 0 থেকে থিটা ইকুয়ালস টু পাই/2 ইজ 0 থেকে পাই/2 রুট ওভার ফর্মুলা হচ্ছে ডিএক্স ডি থিটা স্কোয়ার প্লাস ডিওয়াই ডি থিটা স্কোয়ার, যেটাই আমরা ফাইন্ড করে রেখেছি অলরেডি। বাইরে হচ্ছে ডি থিটা। এবার এখানে ভ্যালু গুলো 1/1 বসিয়ে দিই। ডিএক্স ডি থিটা কত পেলাম? -3a sin থিটা cos স্কয়ার থিটা। প্লাস ওটা হচ্ছে 3a sin স্কয়ার থিটা, 3b sin স্কয়ার থিটা। অ্যাকচুয়ালি আমি 3a লিখেছি, 3b। রেজাল্টটা বাইরে ডি থিটা। তো এবি যেহেতু কনস্ট্যান্ট, মানে এবি যেহেতু আলাদা, কমন তো নিতে পারছি না, শুধু 3টাই কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত? 3টা হচ্ছে মাইনাস স্কোয়ার করলে মাইনাসই হবে, এখানে একটা স্কোয়ার হবে, মাইনাস স্কোয়ার করলে মাইনাস হচ্ছে, তার মানে 9a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার তো অলরেডি আছে, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাবে আরেকটা স্কোয়ার চেপে। প্লাস এখানেও তাই, 9b স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা cos স্কোয়ার থিটা, বাইরে ডি থিটা। এবার শুধুমাত্র 9টা কমন যাচ্ছে বলবো না, সাইন কসও কমন যাচ্ছে। কিরকম কমন যাচ্ছে তাহলে এখান থেকে? দিস ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু 0 থেকে পাই/2। 9 যদি কমন যায় 3 হয়ে বাইরে চলে গেল, একদম কনস্ট্যান্ট যেহেতু। আর কি যাচ্ছে? সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কমন যাচ্ছে, যেটা কিনা বাইরে আসবে সাইন থিটা কস থিটা হয়ে রুট ওভার, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটাকে ধর 1 লিখতে পারবো না, কারণ স্কোয়ার বি স্কোয়ার কমন নেওয়া যাবে না, কারণ তারা আলাদা। জাস্ট এটুকুনি লিখতে পারছি। এটাকে আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে হবে। কি করে করব, সলভটা কি করে করব, এটা হচ্ছে কথা। সলভ করার জন্য আমাদের একটা সাবস্টিটিউশন করতে হবে। এই যে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কিছু একটা ধরে নিই, সেটাকে কিছু একটা ধরে নিচ্ছি, ঠিক আছে? ধরে নিই জেড বা টি বা যা খুশি ধরে নে। লেট এই যে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ধরলাম সামথিং, যেহেতু রুট আছে, ঠিক আছে, রুটটাকে ইয়ে করার জন্য আমি টি স্কোয়ার ধরে নিচ্ছি, বা জেড স্কোয়ার ধর, তোদের জেড ধরতে অভ্যস্ত সবসময়, জেড স্কোয়ার ধরলাম। এরকম যদি ধরি তাহলে এবার ডেরিভেটিভ কর। ডেরিভেটিভ করলে এ স্কোয়ার ইন্টু 2 কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস এখান থেকে পেয়ে যাচ্ছিস বি স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা সঙ্গে ডি থিটা ইকুয়ালস টু 2z dz। 2 কেটে যাচ্ছে, আচ্ছা 2 কমন নেওয়া নেই যেহেতু কাটছি না, একবারে বাদ দিয়ে দিচ্ছি ধর। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত? 2 সাইন থিটা কস থিটা যদি কমন নিস, তাহলে পেয়ে যাচ্ছিস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি থিটা 2z dz হবে। ডি থিটাকে লিখলে এখানটাতে এটা তো এটা বি dz। স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে না? ও হ্যাঁ হ্যাঁ, ওটা তো মাইনাস আছে, ঠিক আছে, এরকম কিছু একটা আসছে।
তাহলে জেড ডি জেড মানে হচ্ছে সাইন থিটা কস থিটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরকম টাইপের পুরো একটা পাচ্ছি। এই যে সাইন থিটা কস থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু তাহলে জেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি জেড প্রোভাইডেড বি আর এটা আমি সেম ধরলাম না, কোশ্চেনে দিক বা না দিক, কারণ নিচে নিয়ে আসবো কি করে, বি আর এ তো সেম হয়ে গেলে নিচে জিরো চলে আসছে। তাহলে এই ভ্যালুটুকু আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে সাইন থিটা কস থিটা ডি থিটা মিলিয়ে সাইন থিটা কস থিটা আর এই ডি থিটা মিলিয়ে ডিজেড দিয়ে কি লিখতে পারবো বুঝে গেছি। আর এটার ভ্যালু হচ্ছে জেড, তাও বুঝে গেছি। তাহলে শুধুমাত্র এবার বাকি আছে থিটার যে লিমিটটা সেটাকে চেঞ্জ করতে হবে জেড দিয়ে। জেড এর লিমিট কি হবে, এই ভ্যালুগুলো থিটার এই ভ্যালুগুলোর জন্য জেড এর ভ্যালু কি হবে সেটা না জানলে হবে না, এটা তোমাদের লাগবে। তো কি পাচ্ছি দেখি, নাও থিটা ইকুয়ালস টু জিরো আছে আর পাই বাই টু আছে। থিটা ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ, এটা যদি জিরো হয় তাহলে জেড এর ভ্যালু কত হবে, জেড স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার জিরো প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার জিরো, তার মানে এ স্কোয়ার, কারণ এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে জিরো, কস জিরো হচ্ছে ওয়ান সাইন জিরো হচ্ছে জিরো, তাহলে এ স্কোয়ার, তার মানে জেড ইকুয়ালস টু ধরলাম এ। কখন, যখন থিটা ইকুয়াল টু জিরো। আর থিটা ইকুয়ালস টু এগেন এটা যদি হয় পাই বাই টু, তাহলে জেড স্কোয়ারটা কি এসে যাচ্ছে না এ স্কোয়ার কস স্কোয়ার পাই বাই টু। তার মানে পেয়ে যাচ্ছিস কত, এটা জিরো, সাইন স্কোয়ার পাই বাই টু হচ্ছে ওয়ান, তার মানে বি স্কোয়ার পড়ে থাকবে, আর কস স্কোয়ার পাই বাই টু হচ্ছে জিরো, সাইন স্কোয়ারটা ওয়ান, তাহলে শুধু বি স্কোয়ারটা থাকছে এখানে। তাহলে জেড ইকুয়াল টু বি, তাহলে ভালো ভালো দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত। তাহলে এবার অঙ্কে চলে আসি। ঠিক আছে, সাইটের ক্যালকুলেশন হয়ে গেছে, এবার তাহলে অঙ্কের মধ্যে ক্যালকুলেশনে আসি। তাহলে এই যা যা পেলাম এখান থেকে জেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে ভ্যালুটা যেটা হচ্ছে ডি থিটার জন্য, আর এই ভ্যালু গুলো হচ্ছে থিটার ভ্যালু হিসাবে, সেগুলো বসাবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে শুরু কর। দিস ইকুয়াল টু থিটা মানে 3 ইন্টু থিটার ভ্যালু মানে জেড ইকুয়াল টু, তাহলে এ থেকে বি হয়ে গেল, সাইন থিটা কস থিটা ডি থিটা মিলিয়ে কি হচ্ছে পরে লিখছি, এটার ভ্যালু হচ্ছে জেড, কারণ এইটুকুনি হচ্ছে জেড স্কোয়ার, তার আবার রুট, তার মানে জেড, আর এটা মিলিয়ে হচ্ছে জেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিজেড। ব্যাস, খুব সিম্পল একটা ইন্টিগ্রেশনে পরিণত হয়ে গেল। দিস ইকুয়াল টু 3 বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার একদম বাইরে বার করে দে, কারণ এটা পুরোটাই কনস্ট্যান্ট, এটা শুধুমাত্র জেড স্কোয়ার পড়ে থাকছে। ইন্টিগ্রেশন কর, জেড কিউব বাই 3, একদম মানে সাজানো অঙ্ক, পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু কেটে কুটে ইয়ে হয়ে যাচ্ছে, যা হবে সেটা আগে থেকেই চলে আসছে। জেড কিউব মানে কত, বি কিউব মাইনাস এ কিউব, মানে বি আর এ বসালে। ঠিক আছে, এবার যদি একটু ক্যালকুলেট করিস তো করতে পারিস, না করলেও কোনো অসুবিধা নেই, যেটা আসছে সেটা হচ্ছে বি কিউব মাইনাস এ কিউব বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইভাবেও রাখতে পারিস, অথবা একটা কাজ আমি করে দিচ্ছি এখানে, সেটাও করতে পারিস। জাস্ট ফর্মুলা ভেঙে নে, বি কিউব মাইনাস এ কিউব মানে কি, বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা, বা বি কিউব মাইনাস এ কিউব এখানে।
ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি হবে, বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ, বি মাইনাস এ কেটে গেল। কেটে কুটে কি পাচ্ছিস, প্যাটার্নটা চলে আসছে হচ্ছে এ প্লাস সরি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি, এত ইউনিট। কিন্তু এখনো অ্যান্সার শেষ হয়নি। এটা একটা আর্কের লেন্থ, মানে একটা পোর্শনের, অর্থাৎ 4/1 ফার্স্ট কোয়াড্রেন্টের পোর্শন এটা। যদি টোটালটা চাই তাহলে 4 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে therefore since the hypocycloid is symmetric about the origin, since the hypocycloid is symmetric about the origin, তার মানে চারদিকে কিন্তু সেম জিনিস রয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ it is symmetric in all the 4 quadrants so the length of the perimeter is equal to কি হবে না, 4 ইন্টু উপরেরটা হয়ে যাবে, 4 ইন্টু লিখতে পারিস একবার, লেন্থ অফ দি আর্ক ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট যা আছে তার 4 গুণ, তার 4 মাল্টিপল। আমরা দ্যাট ইজ ইকুয়াল টু 4 ইন্টু এই পুরো পোর্শনটা, অর্থাৎ এ স্কোয়ার ডিভাইডেড বাই কত আসছে, এ প্লাস বি, এত ইউনিট। বোঝা গেছে অঙ্কটা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটার মতো করে এই অঙ্কটা নিজেদের করতে হবে। এক্স ইকুয়াল টু এ কস কিউব থিটা, এক্স ইকুয়াল টু এ সাইন কিউব থিটা, তাহলে এটা মানে বুঝতেই পারছি আমরা কি আসবে। এটা যদি কার্টেসিয়ানে এক্সপ্রেস করি তাহলে 2/3 প্লাস ওয়াই বাই এ হোল টু দি পাওয়ার 2/3 আসবে, এ বির বদলে দুটো এ ইকুয়ালস টু 1, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু 1, মানে সরি এ টু দি পাওয়ার 2/3। তো এটারই অ্যাকচুয়ালি প্যারামেট্রিক ফর্ম এখানে দেওয়া আছে, আর প্যারামেট্রিক দিয়ে আমরা করে দেবো এটাকে, ঠিক আছে। আর কেউ যদি আগের নিয়মে করতে চায়, এই এইটাকে কার্টেসিয়ানে এক্সপ্রেস করে তো আবার আগের কার্টেসিয়ানের ফর্মুলা দিয়ে করতে চায়, সেটাও করতে পারবে। সব রকম ভাবে সব টাইপের অঙ্ক করানো আছে, কোনো নতুন কিচ্ছু পাওয়া যাবে না, শুধু বুঝে অ্যান্সার করতে হবে কি দিয়েছে কি চাইছে, কোনটার সঙ্গে মিলছে ব্যাপারটা,
ঠিক আছে, বেশি 90% অঙ্ক, বেশি অঙ্ক তোর সেম লেখাই চলে আসবে পরীক্ষাতে। কিছু অঙ্ক যদি লেখাটা একটু এদিক ওদিক থাকে তাহলে বুঝে নিতে হবে, কারণ টাইপের মধ্যেই আছে। তো যাই হোক, আমরা এটাকে দিয়ে যদি করি তাহলে অ্যান্সার কি হবে তো বুঝতেই পারছি। এখানে এ আর বিটা সমান, তাহলে আগের অ্যান্সারে যদি শুধুমাত্র 4 ইন্টু কি হবে বল, 4 ইন্টু তাহলে এ স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে এ ইন্টু এ প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস এ, যেখানে যেখানে বি আছে সব এ বসিয়ে দিই, তাহলে অ্যান্সার নিজেরাই বুঝতে পারছি কি হবে। উপরে চলে হলো 3a² বাই 2a, 3a² বাই 2a, তাই তো। 2 দিয়ে কাটলে 2, এ দিয়ে কেটে গেল, তার মানে 6a হচ্ছে অ্যান্সার। আগের দিনের অঙ্কটা যদি মনে থাকে দেখবি 6a বেরিয়েছিল, বেরিয়েছিল তো। ঠিক আছে, কিন্তু করতে হবে থারোলি, আমরা যেভাবে করলাম এর জায়গায় স্যার একবার মানে কোয়েশ্চেনটা দেখান। এই যে পুরো এগি ধরে মানে বিয়ের জায়গায় এ ধরে অঙ্কটা পুরো আগেরটাই করে নিতে হবে। হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা যা বাকি আছে মোটামুটি করে কমপ্লিট করে দিন। ফাইন্ড দি পেরিমিটার অফ দি কার্ভ রিপ্রেজেন্টেড বাই, ফাইন্ড দি পেরিমিটার অফ দি কার্ভ রিপ্রেজেন্টেড বাই এক্স ইকুয়ালস টু। নেক্সট একটা টাইপ দেখাচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা এর আগে একটা অঙ্ক ছিল, আচ্ছা এটা কর, ফাইন্ড দি পেরিমিটার অফ দি কার্ভ রিপ্রেজেন্টেড বাই এক্স ইকুয়ালস টু দিস। এটাকে আমি কার্টেসিয়ানে কনভার্ট করেই করছি, নয়তো একটু প্রবলেম হবে। ঠিক আছে, অঙ্কগুলো একটু যেগুলো টিপিক ইয়ে টাইপের প্রবলেম, যেগুলো একটু অন্যভাবে করতে হচ্ছে মনে রাখবি। ঠিক আছে, এটাকে যেমন একটু কার্টেসিয়ানে কনভার্ট করে না করলে কার্টেসিয়ান এটা সহজ হবে, কারণ এখানে যেভাবে জটিল টাইপের ইকুয়েশন দেওয়া আছে প্যারামেট্রিকে, কার্টেসিয়ানে যদি আমরা কনভার্ট করে নিতে পারি তাহলে কিন্তু সহজ হবেই। তাহলে এখানে লিখি, the given parametric equation of the curve is y equals to 2t by 1 plus t square। দেখতে এরকম হলেও আমরা যখন এটাকে কার্টেসিয়ানে কনভার্ট করবো একদম সোজা হয়ে যাবে, জিনিসটা একদম ইজি হয়ে যাবে, সবচেয়ে পরিচিত ইকুয়েশনে পরিণত হবে। তাহলে therefore x² প্লাস y² করলে কত হচ্ছে, 1 মাইনাস t² ডিভাইডেড বাই 1 প্লাস t² এর হোল স্কোয়ার। মানে 1 প্লাস t² ওভারঅল এলসিএম এসে যাচ্ছে, 1 প্লাস t² এর হোল স্কোয়ারটা, তাহলে উপরে কত পড়ে থাকছে, 1 মাইনাস t² তার হোল স্কোয়ার প্লাস এটা হয়ে গেল 2 এর স্কোয়ার মানে 4 আর t², তার মানে দিস ইজ ইকুয়াল টু a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 4a আর 1টা ধর b, এটা কি এসে যাচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab কার ফর্মুলা,
এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ারের ফর্মুলা ডিভাইডেড বাই, তো এটাই আছে। এটা যদি কেটে দিই তাহলে তো 1 চলে আসলো, সার্কুলার ইকুয়েশন পেয়ে গেলাম, একটা ইউনিট সার্কুলার ইকুয়েশন পেয়ে গেলাম। এমন একটা সার্কেল যার সেন্টারটা হচ্ছে অরিজিনে 0 0 তে এবং রেডিয়াসটা হচ্ছে 1। Therefore, the Cartesian equation of the given curve is, তাহলে কি পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। আর এটা দিয়ে তো সলভ করা খুবই সহজ আমাদের কার্টেশিয়ানে, জাস্ট ডিএক্স ডিটি করবো, তাহলে এখানে ডিফারেন্সিয়েটিং with respect to x we get, differentiating both side with respect to x we get কি পাচ্ছি, এটাকে ধর 1 নম্বর নাম দিলাম, differentiating both side of 1 with respect to x we get 2x plus 2y into dy dx due to chain rule, আর 1 এর ডেরিভেটিভ তো 0, তাহলে আসছে কত, স্যার 2টা তো বল। বলছি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু করে যে কার্টেসিয়ান ইকুয়েশনটা বার করলেন ওটা মনে রাখতে হবে আলাদা করে। না মনে বলতে এইটাই, হ্যাঁ এই অঙ্কটা আসলে একটু মনে রাখলেই ভালো। ঠিক আছে, আর যদি নাও মনে থাকে, কেউ যদি এটাকে প্যারামেট্রিকে করে তাহলে হয়তো একটু খাটনি বাড়বে, কিন্তু হয়ে যাবে, একই আনসার পাবো। কেউ যদি এখান থেকে এক্স টাকে ডিএক্স ডিটি করে, ওয়াইটাকে ডিওয়াই ডিটি করে ওই ফর্মুলায় বসায় এবং টি এর রেঞ্জটা বার করে নেয়, তাহলে ওই রেঞ্জের মধ্যে করলে সেম ভ্যালুই আমরা পাবো। কিন্তু যেহেতু এখানে টিটা মানে এক্সট্রা ওয়াইটা দেখতে এরকম, তাই ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি একটু বড় সড়ো হবে, ওই জন্য আমি কার্টেশিয়ানে কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, যেটা যেই মেথডে ভালো হবে সেই মেথডটা যদি মনে রাখা যায় তাহলে তো খুবই ভালো, নাহলে জেনারেল ভাবে করতে হবে যেটা অন্যভাবে করেছিস অন্য অঙ্কগুলো। ঠিক আছে, কিন্তু মনে রাখতে পারলে পরীক্ষার সুবিধা পাওয়া যাবে, না মনে রাখতে পারলে তো অল্টারনেটিভ মেথড আছেই, যেটা অন্যভাবে অন্যগুলো যেভাবে করে দিই সেভাবেই করতে হবে, ডিএক্সডিটি ডিওয়াইডিটি বের করে। এটা যদি এভাবে করি রেঞ্জটা বুঝতেও সুবিধা, এক্স এর রেঞ্জটা 0 থেকে 1 হবে, সেটা বুঝতে সুবিধা হবে। সার্কেল এটা, এটা মাইনাস এক্স বাই ওয়াই, দেয়ারফোর the arc length of the circle in the first quadrant that is from x equal to 0 to 1, x equal to 1, অবভিয়াসলি তাই হবে। সার্কেলটাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সার্কেলটা হচ্ছে এরকম, তাহলে এই ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে 0, মানে 1, 0 ভ্যালু, আর এটা হচ্ছে 0, 0। আর্ক লেন্থটা এখান থেকে এখানে যদি যাই তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত, এক্স ইকুয়াল টু 0, আর এখানে এক্স এর ভ্যালুটা কত, এক্স ইকুয়াল টু 1। অরিজিন এক্স এর ভ্যালু 0, আর এন্ড পয়েন্টটাতে এটা হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 ইন্টিগ্রেট হবে, তাহলে ইজ বলা লাইক
ইন্টিগ্রেশন 0 to 1। এবার কিন্তু আবার কার্টেশিয়ানের ফর্মুলা লাগবে, কারণ কার্টেশিয়ানে কনভার্ট করে করছি। আমি ইচ্ছা করে দেখালাম যে আগেরটা কার্টেশিয়ান থেকে প্যারামেট্রিক কনভার্ট করে করলাম, এটা হচ্ছে প্যারামেট্রিকটাকে মানে এখানে প্যারামেট্রিকটাকে কার্টেশিয়ানে কনভার্ট করে করছি। এক্ষেত্রে আবার এটা করলে সুবিধা। এক্স বাই ওয়াই ছিল না? তাহলে কত হচ্ছে? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে দিস ইজ ইকুয়াল টু, উপরের ভ্যালুটা তো 1, আর নিচের ওয়াই স্কোয়ার ভ্যালু মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে যদি 1 হয়, অবভিয়াসলি নিচে যে ওয়াই স্কোয়ারটা রয়েছে সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তার আবার রুট আছে, তার ফর্মটা চলে আসছে আলটিমেটলি এক্স ইকুয়াল টু 0 থেকে 1 ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এটা তো ফর্মুলা রয়েছেই, সাইন ইনভার্স এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের তো ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, তাহলে বসা। আচ্ছা, ইন্টিগ্রেশন করেই বসাচ্ছে একবারে। এবার এ বলতে এখানে 1 রয়েছে, তাহলে 1ই বসবে। এবার 1 বসালে তাহলে সাইন ইনভার্স এক্স এর জায়গায় 1 বসালে হচ্ছে সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 2, কারণ সাইন পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 1, আর এটা মানে হচ্ছে 0, সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে পাই বাই 2 হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার বলবো না এখনো, শুধুমাত্র একটা দিক বেরিয়েছে। তাহলে টোটাল পেরিমিটার যদি বার করতে হয়, তাহলে সিন্স the circle is symmetric about the origin, that is symmetric in all the four quadrants, therefore perimeter of the circle is, তাহলে 4 ইন্টু ফার্স্ট হাফে যেটা রয়েছে, ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা রয়েছে, ফোর ইন্টু আর্ক লেন্থ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, যেটার ভ্যালু আবার কত, পাই বাই 2, তাহলে 2 পাই। বোঝা গেল? আমরা জানি হচ্ছে আর, আর যদি মানে রেডিয়াস হয় তাহলে 2 পাই আর। এখানে আরটা তো 1, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 আছে, মানে 1 স্কোয়ার আছে, 1টাই তো তার মানে আর, তাই 2 পাই ইন্টু 1 হয়ে 2 পাই হয়েছে, তাই তো? বোঝা গেছে? আচ্ছা, লাস্ট একটা ছোট্ট অঙ্ক করে আজকের মতো শেষ করছি। সেটা হচ্ছে এই প্রবলেমটা।
কোয়েশ্চেনটা লেখ। কোয়েশ্চেনটা লিখেই বলছি। ফাইন্ড দি লেন্থ অফ এ লুপ। ফাইন্ড the length of the loop of the curve x equal to t square আর y equals to t minus t cube by 3। ঠিক আছে, এটাও ইয়ারে আসা প্রবলেম একটা। কি করে সলভ করবি দেখ। এটাকেও কার্টেসিয়ানে কনভার্ট করে করা যায়, আমি প্যারামেট্রিক দিয়ে করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে এটা আমার। x ইকুয়াল টু কি দেওয়া আছে, টি স্কোয়ার। y ইকুয়ালস টু কি দেওয়া আছে, টি মাইনাস টি কিউব বাই 3। তাহলে টি স্কোয়ার মানে হচ্ছে ডি ডিএক্স ডিটি কর, তাহলে 2t। এখান থেকে ডিওয়াই ডিটি কর, তাহলে হচ্ছে টিটা হয়ে গেল 1 মাইনাস 3t স্কোয়ার বাই 3। 3 কেটে গেল, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস টি স্কোয়ার আসছে। নাও কোথায় এটা লুপটা তৈরি হবে, লুপটা দেখতে হয় এরকম টাইপের। এই টিপিক্যাল টাইপের প্রবলেম গুলোর কার্ভ গুলো একটু মনে রাখতে হবে, তাহলে সুবিধা। কার্ভ না মনে রাখলেও প্রসেস গুলো কখনো কখনো একটু মনে রাখতে হবে, কারণ অনার্সের জিনিস একটু কিছু কিছু জায়গা নিজে থেকে করা যাবে না। এরকম কিছুটা মাছের মতো দেখতে হয় জিনিসটা, যেখানে এই পয়েন্টটা কত কত হবে, এই পয়েন্টটা তো 0 0 বুঝতে পারছি, কিন্তু এই পয়েন্টটা কত হবে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এটা দেখতে পাচ্ছি আমরা এক্স অক্ষের উপর ছেদ করছে। এক্স অক্ষের উপর ছেদ করা মানে হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট সেখানে 0। ওয়াই কোঅর্ডিনেট কিন্তু 0। এক্স অক্ষের উপর কোনো কিছু ছেদ করা মানে ওয়াই কোঅর্ডিনেট 0, তাহলে ওয়াইটাকে 0 কর। নাও ওয়াই ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ ওয়াই মানে কত, টি মাইনাস টি কিউব বাই 3। কোশ্চেনে দেওয়া আছে সেটা 0, তাহলে এইটার করেসপন্ডিং টি এর ভ্যালুটা বের কর। টি কমন নেই, তাহলে পেয়ে যাচ্ছি কত, টি এর ভ্যালু হচ্ছে 0 আর টি স্কোয়ারটা ধর 3, তার মানে হচ্ছে এই যে টি স্কোয়ারটা 3 পাচ্ছি এটা থেকে টিটা 0 পাচ্ছি, টি এর দুটো ভ্যালু পাচ্ছি, টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু প্লাস মাইনাস √3। ঠিক আছে, তো যাই পাই না কেন আমরা এবার ডাইরেক্ট ফর্মুলায় চলে আসি, তাহলে দেয়ার ফোর ইকুয়ালস টু টি এর যে কোনো একটা ভ্যালু নিচ্ছি, ধর টি এর আমি পজিটিভ ভ্যালুটাই নেবো, যে সেই ঝামেলা বাড়িয়ে লাভ নেই নেগেটিভ ফেগেটিভ নিয়ে। দুটোরই ভ্যালু জানি, বসিয়ে দে। ডিএক্স ডিটি কত বেরোলো, হ্যালো, 2t, তাই তো। আর ওটা হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে দিস ইকুয়ালস টু টি ইকুয়ালস টু 0 থেকে √3 √ওভার প্লাস 4 ইন্টু টি স্কোয়ার ইন্টু 1 ধরলাম, কারণ 2t স্কোয়ারকে ভাঙলে 4t স্কোয়ার, সেটার সঙ্গে একটা 1 যদি যোগ করি মানে গুণ অবস্থায় রাখি, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab পড়ে যাচ্ছে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারে চলে আসছে।
স্কোয়ার আছে রুট আছে, তাহলে উঠে যাবে। শুধু ভিতরে 1 + t² পড়ে থাকবে। এটা যদি আমরা ক্যালকুলেট করি, 1টা হয়ে গেল t + t³/3, 0 থেকে √3, তাহলে t এর ভ্যালু √3 প্লাস এটা বসা √3³/3, আর 0 বসালে তো সবই 0 হবে, এটাও 0 এটাও 0। তাহলে √3 প্লাস কত আসছে? হ্যালো, এখানে কিউব করা মানে হচ্ছে 3√3 করা। সবসময় এ মানে রুট এ যদি আবার কিউব হয় তার মানে হচ্ছে এ রুটে। তাহলে এটা কত আসছে? 3 কেটে গিয়ে √3 প্লাস √3, 2√3। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, এই যেটা পেলাম, আমরা যেহেতু পজিটিভ সাইড নিয়ে পজিটিভটা নিয়ে করেছি, লুপটা পাইনি, আমরা অ্যাকচুয়ালি আপার হাফটা পেয়েছি। এটাকে লুপটা পেতে গেলে পুরোটা 2 দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে? 2 দিয়ে গুণ করে দিতে হবে। লেন্থ অফ দি আপার হাফ করে দে, আপার হাফ অফ দি লুপ, অফ 1 লুপ, যাই হোক। তাহলে টোটাল লেন্থটা কত হবে? তাহলে দেওয়ার 4, 2 দিয়ে গুণ করবো কারণ উপরটা নিচেরটা, তাহলে টু ইন্টু 2√3, দ্যাট ইজ 4√3 ইউনিট। বোঝা গেছে? তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন সংক্রান্ত যা যা অঙ্ক আছে সব কিন্তু করে দিলাম। নেক্সট শুধুমাত্র বাকি আছে হচ্ছে পোলার কোঅর্ডিনেট, সেটা করে দিলে গোটা চ্যাপ্টারটা শেষ এবং এখান থেকে যা অঙ্ক আসবে পরীক্ষায় পারা যাবে। তারপর নতুন চ্যাপ্টার যা ধরবো সেখানেও এইভাবেই সলভ করতে থাকবো। তাহলে কোনো আনকমন অঙ্ক বলে কিন্তু পরীক্ষা কিন্তু থাকবে না, শুধু ঠিকঠাক ভাবে ঠিকঠাক নিয়মে করে দিয়ে আসতে হবে, ঠিকঠাক ক্যালকুলেশন করে, ঠিক আছে? ওই জায়গাটা নিজেদের কাজ, কিন্তু বাকি সব রেডিমেড কিন্তু আমি করে দিচ্ছি একদম, ঠিক আছে? তাহলে আজকে তো এতটাই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি চ্যানেলটি তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারো তোমরা, এবং সেখানে বিভিন্ন ইউজফুল পিডিএফস, নোটস এবং বিভিন্ন কোয়েশ্চেন শিট এবং তাছাড়া নতুন কোনো ভিডিও আপলোড করলে তার লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে, যাতে করে তোমরা সহজেই সেটা পেয়ে যাও। তাহলে আজকে এতটাই থাক। নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। চলো, টাটা।